আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি চিটা রুটি পিঠা তৈরির রেসিপি। এই পিঠাগুলো কিন্তু বানানো খুবই সহজ আর অনেক বেশি নরম তুলতুলে সফট হয়ে থাকে, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। পিঠাগুলো বানানোর পরে কিন্তু দীর্ঘ সময় রাখা যায়, তাতেও কিন্তু শক্ত হয় না। আমার কাছে তো মনে হয় নর্মাল রুটি পরোটার থেকেও এই পিঠাগুলো বানানো অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। যে কোনো মাংস অথবা মিষ্টি জাতীয় খাবারের সাথে কিন্তু এই পিঠাগুলো খেতে দারুণ লাগে। চাইলে আপনারা ঝটপট এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ছিটা রুটি পিঠাও হবে পারফেক্ট। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এবার এর মাঝে লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম বেশি পানি দিয়ে দিবেন না, আমি জাস্ট এই যে চালের গুঁড়াটাকে এটাকে এভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা বানিয়ে এটাকে এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই কিছু সময় রেস্টে রেখে দিতে হবে। এই যে দেখুন 30 মিনিট পরে ফিরে এলাম। এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এর মাঝে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা নিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি আপনি ভিজা চালের গুঁড়া নেন, ভিজা চালের গুঁড়াটা নিলে কিন্তু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে না। তো এখন আমি এই যে চালের যে মিশ্রণটা এটাকে আমি মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্যাটারটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে ব্লেন্ড করে নিলে হয় কি, এটা অনেক বেশি মসৃণ হয় আর পিঠাগুলো অনেক বেশি সফট হয়। তো দেখুন এটা কিন্তু আমার সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি 1/3 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বুঝে পানিটা দিবেন। আর এটার ঘনত্বটা এরকম থাকবে, একেবারে অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না। তো ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে এখানে আমি একটা টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে আমি তেলটা প্যানে সুন্দরভাবে লাগিয়ে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। কিভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হাত দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি হাত দিয়ে এভাবে ছিটিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। তো পিঠাগুলো দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখা যাবে কি পিঠাগুলোর উপরটা ড্রাই হয়ে গেছে। আর চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে এই পিঠাগুলো ভাজতে হবে না, মিডিয়াম লোয়ে দিয়ে পিঠাগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি পিঠাগুলো ভাজ দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখানে বলে দেওয়ার কিছুই নেই, শুধু চোখ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা হাত দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর ছোট বড় সবাই কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে। এই যে দেখুন আমি আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি। আর যখন ওপরটা ড্রাই হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে ভাঁজ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এরকমের একটি টমেটো কেচাপের বোতলের মাঝে আমি এই ব্যাটারের মিশ্রণটা নিয়ে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়ে না দিতে পারলে এরকমেরও দিতে পারেন, অথবা হাতের কাছে টমেটো কেচাপের বোতল না থাকলেও কিন্তু আপনারা চাইলে পানির বোতলের যে ছিপিটা সেটা ছিদ্র করে তারপরেও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। মানে পানির বোতলের যে মুখটা ছিদ্র করেও কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো বানানো কতটা সহজ সেটা তো দেখেই বুঝতে পারছেন। জাস্ট দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, উপরটা ড্রাই হয়ে গেলেই কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিলেই হবে। কিন্তু প্রতিবারই টিস্যুতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে প্যানটা একটু সুন্দরভাবে প্যানে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমার আরও একটি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো বানানো পরে সাদা ধবধবে আর নরম সফট হয়েছে। খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না।
একদম নরম তুলতুলে। একবার বানিয়ে আপনারা কিন্তু দীর্ঘক্ষণ রেখে খেতে পারবেন, এটা কিন্তু শক্ত হবে না। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। আর এই যে দেখুন, আমি আপনাদের একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিয়েছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।